ওং গং গণপতয়ে নমঃ। ওং ক্রাং কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের জন্য 9 ডিসেম্বর 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। অষ্টম এবং নবম ভাব দিয়ে আপনাদের চন্দ্র গমন করতে থাকবে। বুধের নক্ষত্র দিয়ে 2:22 যা মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপরে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। 2:22 পর্যন্ত সময়টা আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতেই আছে। আজকের দিনে ধনুরাশির বন্ধুরা 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের সেদিক থেকে বাঁচা হলেন আপনার রাশিপতি। আজকের দিনটায় বৃহস্পতিদেব 36 পয়েন্ট নিয়ে পার্সেন্টাইল নিয়ে এগোচ্ছে এবং আপনি রূপার রেটিং হিসাবে 7.35%, 7.35 পয়েন্ট নিয়ে বেরোচ্ছেন। অর্থাৎ বাজে ভাব দিয়ে গেলেও আপনি কিছুটা রক্ষা পেয়ে যাবেন বলে মনে করছি। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনি পেয়ে যাবেন সময় মতো। বার্ষিক রাশিফল 2026-এর বড় ভিডিও ধনুরাশির জন্য দিয়ে দেওয়া হয়েছে সময়ের সাথে সাথে, অর্থাৎ মাসগুলো কোন কোন মাসে কী কী ফল পেতে যাচ্ছেন তার ডিটেল লিস্ট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। সারা বছর কাজে লাগবে, নোট ডাউন করে রাখবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে গ্রহগুলোর যে পাওয়ার, সেটা হচ্ছে রবিদেব 99%, চন্দ্রদেব 79, মঙ্গলদেব 38, বুধদেব 61, বৃহস্পতি 36, শুক্রদেব 46 এবং শনিদেব 79% নিয়ে এগোচ্ছে। কিছু যোগও তৈরি হয়েছে, দোষ তৈরি হয়েছে, মঙ্গল দোষ, আর ভালো যোগ তৈরি হয়েছে পর্বত, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আনফা যোগ তৈরি আছে আজকের দিনে গোচরে। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা অনুযায়ী যদি এই যোগগুলো আপনার পারমিট করে এবং গ্রহগুলো যেগুলো বলে দিয়েছি পাওয়ার, সেই পাওয়ারগুলো যদি পারমিট করে যায়, ভালো ফলগুলো আপনার প্রাপ্তির সুযোগ থাকবে, নাহলে খারাপ ফল। আর যদি মানে নিউট্রাল থাকে তো নিউট্রাল হবে আজকের দিনে। কিন্তু যেহেতু অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে, তাই আপনার স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে। অনিদ্রাজনিত রোগ, চোখের প্রবলেম হতেই পারে আজকের দিনে, শ্বাসকষ্ট, কফ জমা, বুকে কফ জমা, এগুলো হতেই থাকবে, সমস্যা আছে। মঙ্গল আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে মৃত্যু সম অবস্থায় আছে, দগ্ধ অবস্থায় আছে। চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে পায়েতে। ঝুঁকি নিতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, অনীহা আসবে আজকের দিনে, মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে, তাই সতর্কতার সঙ্গে পড়াশোনা করতে হবে। আর আপনার হচ্ছে গিয়ে মঙ্গলদেব আজকের দিনে কি করছে, আপনার রাশি বা লগ্নের ভাবের মধ্যে বসে আছে। দেখুন আপনার 1, 2, 3, 4, 5 পঞ্চম ভাবের অধিপতি গ্রহ আপনার রাশি ভাবে দগ্ধ অবস্থায় বসে আছে এবং মৃত্যু সম অবস্থা আছে। তাই আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে দিনটা কিছুটা ড্যামেজের মধ্যে দিয়ে, সক্রিয়তার মধ্যে দিয়ে যাবেন। ড্যামেজ হবে কিছুটা, আপনারা সচেতন থাকবেন, সক্রিয়তা তৈরি হবে, তার ফলে আপনি বেরিয়ে আসতে পারবেন। দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এই মঙ্গলদেব। তো ঘটনাচক্রে আজকে গবেষণা রিসার্চের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বৃহস্পতি আপনাকে কিন্তু জ্ঞান গম্ভীর আলোচনা করতে এবং এই বিদেশ যাত্রার ক্ষেত্রে এবং রিসার্চের ক্ষেত্রে সর্বাধিক আপনাকে সাহায্য করতে যাচ্ছে এবং সাফল্য আপনি পাবেন। আর বিশেষ করে যারা সাপের বীজ নিয়ে কাজকর্ম করেন বা একদম পুরো হায়ার স্টাডি, যেগুলো সাধারণ মানুষের বুদ্ধির মধ্যেই আসে না, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, সে সমস্ত ক্ষেত্রে প্রচণ্ড ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অর্থনৈতিক দিকটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, মঙ্গলদেব এই আপনার হচ্ছে দ্বিতীয় ভাব শনিদেব। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন অর্থের জায়গাটার ক্ষেত্রে একটা শুক্র এবং শনির একটা ব্যাপার থাকছে, সংযোগ থাকছে, তা আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসা, জরিমানা বা আইনি কোনো ঝামেলার মধ্যে খরচ হতে পারে। আর বৃহস্পতি চন্দ্র একটা পৈতৃক সম্পত্তি বা ইন্স্যুরেন্স থেকে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ দেখাচ্ছে। বিপরীত রাজযোগের সৃষ্টি হয়ে আছে, তবে কাউকে ঋণ দিতে যাবেন না, সেই ঋণের টাকা ফেরত পাবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা। বুধ তো পুষ্করাংশের মধ্যে আছে, বহুজাতিক কোম্পানিতে কাজকর্ম করেন, হসপিটাল, জেলখানা, আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত, চাকরির সঙ্গে যুক্ত আছে, এই সমস্ত ক্ষেত্রে চাকরিতে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
চাকরিজীবী বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন। অফিস পলিটিক্সের শিকার হওয়ার সম্ভাবনা আছে। বসের নজরে যেন কুনজরে না পড়েন সেদিকটা খেয়াল রাখবেন। কাজের জন্য আপনাকে দূরবর্তী কোনো জায়গায় ভ্রমণেও যেতে হতে পারে। আজকের দিনটায় ব্যবসা বাণিজ্যের জায়গাটায় বিবাদ বিতর্ক যাতে না হয়, পার্টনারশিপ যাতে ভেঙে না যায় সেদিকটা খেয়াল রাখবেন। ব্যবসায় আজ লোকসানের আশঙ্কা থাকছে। নতুন স্টকেতে খেলাধুলা করতে যাবেন না, বিনিয়োগ থেকে বিরত থাকুন। বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ডিল করার সময় খুব সাবধানে করবেন, তবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটায় দুর্বল জায়গা তৈরি আছে, মঙ্গল দগ্ধ সমস্যা তৈরি হয়ে আছে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, ব্রেকআপ যাতে না হয় খেয়াল রাখবেন। গোপন প্রেম প্রকাশ্যে এসে সম্মানহানি ঘটতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় শনিদেব কি বলছে, দ্বাদশ আচ্ছা বুধ, সেক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কলহ এবং অনিবার্য হয়ে যাচ্ছে। আর জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে যাবেন না, সমস্যা হতে পারে। সন্তান সুখের জায়গাটা আজকের দিনটায় দেখা যাচ্ছে। সন্তানের আচার আচরণ স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকবেন। সন্তানের পড়াশোনার জন্য আজ অতিরিক্ত খরচ খরচা হতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায় প্রচুর ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু চোট আঘাত লাগতে পারে, বাধা বিপত্তি আসতে পারে, পিকপকেট হতে পারে। গাড়ি চালালে কাগজপত্র ঠিকঠাক জায়গায় রাখবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মকর্মের প্রতি আগ্রহ বাড়বে। বাবার শরীরের দিকে একটু ধ্যান দিন, কেন খারাপ যেতে পারে। আজকের দিনে মানসিক বিভ্রান্তি থাকলেও আধ্যাত্মিক শান্তি আপনি পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিলাসিতা এবং বিনোদনের পেছনে প্রচুর খরচ হতে পারে। বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ বাড়বে। গোপন কোনো সম্পর্কের কারণে আপনার বদনামও পর্যন্ত হয়ে যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু সরকারি কাজের ক্ষেত্রে ঝামেলা, জরিমানা, দণ্ড এগুলো হতে পারে। চোখের সমস্যায় ভুগতে পারেন, আত্মসম্মানে ঘা লাগতে পারে। তাই একটু সতর্কতার দরকার আছে। কাজকর্মের ক্ষেত্রে একটু ধ্যান দিতে হবে। কি কাজ করছেন, কার সঙ্গে কাজ করছেন, কার সঙ্গে কথা বলছেন, কার সাথে সম্পর্ক রাখছেন, কার সঙ্গে সম্পর্ক রাখছেন না, এগুলো সব কিছু ধ্যান দেওয়ার দরকার আছে। না হলেই কিন্তু আঘাত আত্মসম্মানে লাগবে, সমস্যার জালে জড়িয়ে যাবেন। আজকের দিনে হলুদ রং, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে 3-8 সংখ্যাটা যাচ্ছে। সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত গোল্ডেন টাইম। আজকের দিনে আপনারা 8টা 30 থেকে 10টা পর্যন্ত সকালবেলা, এবং সন্ধ্যার সময় 4টের পরের সময়টায় আর ব্যবহার করবেন না, বেশি খারাপ হতে পারে। আর শিবলিঙ্গে অবশ্যই জল ঢালবেন। ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করবেন। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হসপিটাল বা ওষুধের জন্য কোনো ব্যক্তিকে একটু দান করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। জলাশয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সাঁতার কাটার চেষ্টা করবেন না আজকের দিনটা, আমার বন্ধু মাথায় রাখবেন। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। আজকের দিনে ঝুঁকি নেওয়া থেকে দূরে থাকুন, বোকামি হয়ে যাবে আজকের দিনে। স্বাস্থ্য এবং অর্থের দিকটা রক্ষণাবেক্ষণের চেষ্টা করুন। আধ্যাত্মিক কাজে মন দিন, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আপনাদের। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আপনাদের বার্ষিক রাশিফল 2026-এর বিস্তারিত ইনফরমেশন নিয়ে সময়ের সাথে সাথে কেমন চলবেন সে সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে। অবশ্যই ভিডিওটা দেখবেন, নোট ডাউন করবেন, কাজে লাগান। ভালো থাকবেন, ভালো হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।